হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে স্ন্যাপচ্যাটে কোনো বন্ধুকে ব্লক করবেন এবং ব্লক করা বন্ধুকে কিভাবে পুনরায় আবার আনব্লক করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে এবং যেই বন্ধুকে ব্লক করতে চাচ্ছেন সেই বন্ধুর চ্যাট লিস্টটি ওপেন করবেন। চ্যাট লিস্ট ওপেন করার পরে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, আপনার বন্ধুর প্রোফাইল আইকন শো করবে। জাস্ট প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ব্লক নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিলে ব্লক হয়ে যাবে। আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই বন্ধুর চ্যাট লিস্টটি ওপেন করছি। চ্যাট লিস্ট ওপেন করার পরে প্রোফাইল আইকনে ক্লিক করে দিচ্ছি। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে, থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন সরাসরি ব্লক অপশন নেই, ম্যানেজ ফ্রেন্ডশিপ এই অপশনে ক্লিক করতে হবে। ম্যানেজ ফ্রেন্ডশিপে ক্লিক করলে আপনারা ব্লক নামে একটি অপশন পেয়ে যাবেন। এই অপশনে ক্লিক করার পরে জাস্ট ব্লক অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের বন্ধুর অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে এবং অ্যাকাউন্টটি এখান থেকে রিমুভ হয়ে যাবে। এবং ব্লক করা বন্ধুকে আনব্লক করার জন্য জাস্ট আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে নিচে চলে আসবেন। নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন ব্লকড ইউজার্স নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পাবেন আপনারা স্ন্যাপচ্যাটে কোন কোন বন্ধুকে ব্লক করেছেন এবং যেই বন্ধুকে আনব্লক করতে চাচ্ছেন সেই বন্ধুর অ্যাকাউন্ট নেমের পাশে দেখতে পাচ্ছেন কোর্স একটি আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করে দিবেন, তাহলে ব্লক করা অ্যাকাউন্টটি আনব্লক হয়ে যাবে। জাস্ট এখান থেকে আপনারা কোর্স আইকনে ক্লিক করার পরে ইয়েস অপশনে ক্লিক করে দিবেন, তাহলে ব্লক করা স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি আনব্লক হয়ে যাবে। মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে স্ন্যাপচ্যাটে আপনাদের যে কোনো বন্ধুকে ব্লক করতে পারবেন এবং ব্লক করা অ্যাকাউন্ট পুনরায় আবার আনব্লক করতে পারবেন।